Hello everyone, this is Maria and welcome to my another video. বছর শেষ হয়ে যাওয়ার আগেই আমরা করে ফেললাম বারবিকিউ পার্টি উইথ মাই ফ্যামিলি। তো আজকে আমরা বাসায় সবাই নিজেরা বারবিকিউ করার প্ল্যান করলাম। তো প্ল্যান করার সাথে সাথেই দেখা গেল যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা নিয়ে আসলাম। তারপরে মাংসটাকে ম্যারিনেট করার জন্য সব মশলা দিয়ে মাংসটাকে মেখে রাখা হচ্ছিল। তো মাংসটা যেহেতু 1 ঘন্টার মতো ম্যারিনেশন করতে হয়, তার জন্য আমরা সব মশলা দিয়ে এখানে মেখেছি। আর যেহেতু খুব হুট করে প্ল্যান করা হয়, তাই আমরা কোনো ভিডিও নিতে পারিনি আগে। এখানে অনেক রকম মশলা ইউজ করা হয়। তো এখানে আমি মাংসটাকে মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম। এই যেমন আদা রসুন বাটা, টক দই, বারবিকিউ মশলা, সস, সয়া সস, টমেটো সস, এখানে একটু সামান্য জিরের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সব কিছু ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আজকে আমরা বারবিকিউটা ছাদে করব। এখানে আমরা এই বারবিকিউ মশলাটা ইউজ করেছি রাঁধুনির রেডিমিক্স, একদম রেডি করা ছিল। তো প্রথমেই আমরা ছাদে চলে আসলাম। ছাদে এসে লাইট লাগালাম। যেহেতু আমাদের ছাদের পাশে, বাড়ির পাশে একটা বিশাল বড় বিল্ডিং হয়েছে, তার কারণে আমাদের ছাদটা এখন অনেক ছোট দেখায়। আর ছাদে এসেই আমরা সব কিছু জিনিসপত্র গোছাচ্ছিলাম। তারপরে অনেক কষ্ট করে আমরা কয়লাটা ধরানোর চেষ্টা করছিলাম। কয়লা ধরাতে এবার আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ কয়লাগুলো জ্বলতেই যাচ্ছিল না। অনেক বাতাস করতে হয়েছে, অনেকক্ষণ হাওয়া করতে হয়েছে, আবার কয়লাগুলোকে ভাঙতেও হয়েছে। দেখতেই পাচ্ছো তোমরা, এখানে দাদা অনেকক্ষণ যাবৎ কয়লাগুলো হাওয়া করছিল, বাট জ্বালাতে অনেক সময় লেগে গেছে। প্রায় আধ ঘন্টার মতো আমাদের কয়লা ধরাতেই সময় লেগে যায়। যেহেতু আমরা বাজার থেকে আস্ত কয়লা কিনে নিয়ে এসেছিলাম, তার জন্য ওইগুলোকে একটু ভাঙতে হচ্ছিল, ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম। আর এদিকে আমি বাতাস করছিলাম কয়লাতে যাতে তাড়াতাড়ি ধরে। তারপরে অনেকক্ষণ পর দেখা গেল দাদার পরিশ্রমের শেষে কয়লাগুলো ধরানো গেল। তখন আমরা আস্তে আস্তে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছিলাম। যেহেতু দাদারা ফ্রেন্ডদের সাথে বারবিকিউ করে, দ্যাটস ওয়াই ওর অনেক এক্সপিরিয়েন্স আছে। আর আমরা যেহেতু এগুলো কখনো নিজেরা করিনি, তাই এই দায়িত্বটা ওর উপরই ছিল। আমি ওকে শুধু কয়লাগুলো একটু একটু ভেঙে দিচ্ছিলাম, এগিয়ে দিচ্ছিলাম সামনে, যে তুই জালটা ধরা আগে, তারপর আমি তোকে হেল্প করব। ও অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। আসলে রাত্রে খুব একটা বাতাসও ছিল না, ঠান্ডার মধ্যে এখন তো সেরকম একটা ঠান্ডা নেই, তাই দেখা গেলো বাতাসও ছিল না, অনেকক্ষণ বাতাস করতে হচ্ছিল কয়লা ধরানোর জন্য। আর হয়তো বা কয়লাটা একটু ভেজে ভেজে ছিল, এর জন্য আমাদের ধরাতে একটু বেশি কষ্ট হয়েছে। এই যে এখানে আমি বসে বসে কয়লাগুলো ভেঙে দিচ্ছিলাম, যেহেতু আমার কোনো কাজ নেই, নিচ থেকে সব কিছু নিয়ে এসে এখানে বসে বসে কয়লাগুলো ভেঙে দিচ্ছিলাম। অনেকক্ষণ অনেক পরিশ্রম শেষে শেষ পর্যন্ত আমরা কয়লাটাকে ধরাতে পেরেছিলাম। দাদা কয়লাটা ধরাতে পেরেছিল। তারপর এখানে কয়লা ধরানোর পর আমরা এখানে নেটটা বসিয়ে দিই। নেট বলতে অ্যাকচুয়ালি এই গ্রিলটা বসিয়ে দিই, যেহেতু আমরা গ্রিলের উপর করেছিলাম। তারপর গ্রিলটা একটু গরম হওয়ার পর এটাতে সামান্য তেল ব্রাশ করে আমরা এখানে মাংসগুলো বসিয়ে দিব একটা একটা করে। আর এই কাজটা অবশ্যই আমার দাদাই করছিল। আসলে শুরুর দিক থেকে আমার সেরকম কোনোই কাজ ছিল না, শুধু বসে বসে দেখা ছাড়া। আর অনেক ধোঁয়া উঠছিল, যে কারণে চোখ দিয়ে জল চলে আসছিল। আর এদিকে নাকি আমার গালে একটু কালি লেগে গেছিলো, সেটা পরিষ্কার করে নিলাম যেহেতু ক্যামেরা অন।
তো ফার্স্ট লটে আমাদের চিকেন দেওয়া ডান। এখন এগুলো কুক হওয়ার অপেক্ষায়। একটু একটু বাতাস করতে হয় মাঝে মাঝে। দেন হচ্ছে প্রথমবারের মাংসগুলো কিছুটা কুকড হয়ে যাওয়ার পর আমরা কয়েকটা তুলে নিয়েছি, আর যেগুলো একটু হতে বাকি ছিল সেগুলো একটু সাইড করে আমরা আবার কিছু চিকেন অ্যাড করছিলাম। আর এখানে আমি বসে পড়েছি চিকেনগুলো হয়েছে কিনা সেগুলো দেখার জন্য। আমার কাজ ছিল উল্টে উল্টে দেওয়া। তবে আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটাই করেছি, আর কিছু করি আর না করি। আর দাদা শুধু উপর থেকে তেল ব্রাশ করতো, মশলা ব্রাশ করতো, আর চিকেনগুলো দিত। আমরা এখানে আমাদের ফ্যামিলি মেম্বার ছিল 4 জন, আর চিকেনের পরিমাণটাও ছিল প্রায় 4 কেজি। সো অনেক বেশি ছিল যদিও। এখানে অবশেষে আমাদের সাথে আমার মা অ্যাড করে, ছাদে চলে আসে আমাদের হেল্প করতে, এবং তারও দেখার ইচ্ছা ছিল। এরপর আমরা চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছিলাম, যেহেতু এগুলো প্রায় হয়ে গেছে। আর বারবিকিউ যেহেতু একটু পোড়া পোড়া হলে ভালোই লাগে খেতে। এরপর আমরা এখানে শেষবারের মতো চিকেনগুলো দিয়ে দিলাম। এগুলোই হয়ে গেলেই দেখা যাচ্ছে যে শেষ প্রায়। এগুলো করতে টোটাল আমাদের প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগেছিল, যেহেতু আমাদের কয়লা ধরাতে অনেক টাইম লাগে, তাই আমাদের একটু সময় লাগে। আর এখানে হচ্ছে আমার দাদা চলে যাচ্ছে তন্দুর রুটি আনতে, যেহেতু তন্দুর রুটি পরে আনলে শক্ত হয়ে যায়, তাই ও চলে গেল আমাদের রেখে। আমাকে রেখে অ্যাকচুয়ালি এগুলো সব কিছু আমার দায়িত্বে রেখে চলে গেল। এখানে আমাকে মা একটু একটু হেল্প করছিল। তারপর সব কিছু নিয়ে আমরা ঘরে চলে আসি, আর সবাইকে সার্ভ করা শুরু করে দিলাম। এখানে সালাদ কেটে নিয়েছিলাম, তন্দুর রুটিও নিয়ে চলে এসেছে দাদা। যেহেতু তন্দুর রুটি শক্ত হয়ে যায়, তাই আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। আর এই যে আমাদের বারবিকিউ চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে বলতে কিন্তু ভুলবে না। বাট খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।